তদত্মনম সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে 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 সম্ভজামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সত্য যুগে শ্রী হরি তেত যুগে রাম দাপরিতে কৃষ্ণ তুমি নবঘন সত্য যুগে হরি ত্রেতা যুগে দাপরে শ্রীকৃষ্ণ নবঘন সত্য যুগে শ্রী হরি তেতা যুগে রাম দাপরিতে কৃষ্ণ তুমি নবঘন সত্য যুগে শ্রী হরি ত্রেতা যুগে তাপরে শ্রীকৃষ্ণ নবঘন কলি যুগে শ্রী গৌরাঙ্গ কলি যুগে শ্রী গৌরাঙ্গ
হলে নবতা হরিনাম দিয়া জিভে করিলেন কলিযুগে শ্রী গৌরাঙ্গ হলে নবতা হরিনাম দিয়া জিভে করিলেন উদ্ধার হরিনাম দিয়া জিভে করিলেন উদ্ধার হরিনাম দিয়া জিবে করিলেন উদ্ধার সম্ভবামি যুগে যুগে 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় শ্রী গুরু সীতান প্রেমানন্দে হরিব হরি 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 জয় রাধা জয় রাধা জয় মা
হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে শ্যাম। অন্যান্য যুগেতে ছিল অন্যান্য সাধন, এই কলি যুগে একমাত্র হরি নাম সংকীর্তন। অন্যান্য যুগেতে ছিল অন্যান্য সাধু, এই কলিযুগেতে হলো হরি নাম সংকীর্তন। অন্যান্য যুগেতে ছিল অন্যান্য সাধন, এই কলি যুগে একমাত্র নাম সংকীর্তন। অন্যান্য যুগেতে ছিল অন্যান্য কলি যুগে একমাত্র নাম সংকীর্তন। যে নাম সে কৃষ্ণ ভজনিষ্ঠা করে, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। যে নাম শ্রীকৃষ্ণ ভজনিষ্ঠা করে, নামের সহিত আছে আপনি শ্রীহরি। যে নাম সে
যুগে বিলাইল মধুর হরিনা। অগুদা পরে রোষা উলই রাধা কোল যুগে বিলাইল মধুর হরিনা। জয় জয় গৌর গুণধাম, জয় জয় নিতাই গুণধাম, জয় জয় গৌর গুণধাম, জয় জয় নিতাই গুণধাম। জয় জয় গৌর গুণধাম, জয় জয় নিতাই গুণধাম, জয় জয় গৌর গুণধাম, জয় জয় নিতাই গুণধাম। গৌর গুণধাম, জয় জয় নিতাই গুণধাম, জয় জয় গৌর গুণধাম, জয় জয় নিতাই গুণধাম। জয় জয় গৌর গুণধাম, জয় জয় নিতাই গুণধাম, জয় জয় গৌর গুণধাম, জয় জয় নিতাই গুণধাম। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং, শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ, শ্রীরূপম সাগ্র জাতং সহগণ রঘুনাথং তং সজীবম। সদয়িতং সাবধৌতং পরিজন সহিতং, শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা বিশাখানিতাংশ্চ। জয় জয় গৌর গুণধাম, জয় জয় নিতাই গুণধাম, জয় জয় গৌর গুণধাম, জয় জয় নিতাই গুণধাম, জয় জয় গৌর গুণধাম, জয় জয় নিতাই গুণধাম, জয় জয় গৌর গুণধাম, জয় জয় নিতাই গুণধাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমার গৌর গুণধাম, আমার নিতাই গুণধাম, আমার গৌর গুণধাম, আমার নিতাই গুণধাম, আমার গৌর গুণধাম, জয় জয় নিতাই গুণধাম, জয় গৌর গুণধাম, জয় জয় নিতাই গুণধাম। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে
প্রাণতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতা দেবী প্রণমামি হরি প্রিয়ে। গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম। জয় জয় গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম জয় জয় গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম। সম্ভর দ্বিজ ভর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয়কার করুণাবতার বিশ্বম্ভর দ্বিজ ভর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করো করুণাবতার। গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম। জয় জয় গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম জয় জয় গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভহে বচ পতিতানং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মাতৃচরণেভ্যো অনন্ত কোটি বৈষ্ণবেভ্যো সকল ভক্ত চরণেভ্যো নমো নমঃ। সকল ভক্ত চরণেভ্যো নমো নমঃ। সকল ভক্ত চরণেভ্যো নমো নমঃ। জয় জয় গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম জয় জয় গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম। জয় জয় গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম জয় জয় গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম জয় জয় গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম জয় জয় গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare শ্রী গুরু Rama. নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। Hare Hare. আজ
রে আজরে গো রাঙ্গে হে হে ও হে না ভাবে কি না ভাবে ও তাই ও লো রে আহা মরি আরে মরিয়া আহারে গোরা কি না ভাবে এ কি না ভাবে ও হলো রে আহামরি আরে ও মরি আরে ও মরিয়া আহারে গোলার কিনা ভাবে কিনা ভাবে হৃদয় হলো আহা মরি আরে ও মরিয়া আহা মরি রে আহা মরি রে কিনা ভাবে হৃদয় মরিয়া আহামরি রে আহামরি রে কিনা ভাবে উদয় ও ও ও আজরে গো রাঙ্গের মনে আজুরে গৌরাঙ্গের মনে আমার ভাবনিধি গোরা সে যে শশী রমণী মহাভাবনিধি রসুরা আজরে
শিবা তো আঙ্গিনার মাঝে পুরবের ভাবে গৌর শিবা সঙ্গীনার মাঝে বিভোর যে হলো রে পুরবের ভাবে প্রভু পুরবের ভাবে গো পুরবের ভাবে প্রভু বিভোর হইল পুরবের ভাবে একদা বিভোর এই অদ্য হরিবাসরে উপস্থিত সকল গৌর ভক্ত ও কৃষ্ণ ভক্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে জানায় এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া পার্বতী ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আমি সকলের ওই রাতুল চরণে জানাই সহস্র কোটি প্রণাম। জনিদাই জয় গৌরহরি। শ্রদ্ধেয় সমাগত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, অদ্যকার যে লীলা কীর্তন চলছে তাই মাল্যচন্দন ভূষিত হয়েছে। সেই সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে বলছি, সকলকে মাল্য দিয়ে বরণ করে নেওয়ার মতো সক্ষমতা নেই, তাই সকলের উদ্দেশ্যে একটি পুষ্প দিয়ে তুলসী চরণে অর্পণ করলাম, তাই সকলে সমর্থন করবেন। জয় জয় শ্রী গুণিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হে আমার হে আমার কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আপনাদের রাতুল চরণে রাতুল চরণে এই বৈষ্ণব দর্শন দাসে শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের এখানে এই যে অনুষ্ঠান, মহাপ্রভুর এই যে অনুষ্ঠান, আপনাদের এই অনুষ্ঠান সূচি হচ্ছে 5 দিনের অনুষ্ঠান। তো আজকে হচ্ছে তার চতুর্থ দিন। আগে আগত 3 দিন অনুষ্ঠানটি হয়ে গেছে। তো আগত 3 দিন ধরে আপনারা লীলা কীর্তন শ্রবণ করেছেন। তো যারা লীলা কীর্তন পরিবেশন করেছেন তারা সকলেই আমার গুরুদেব তুল্য। তো তাদের চরণে আমি প্রণাম জানাই। এই যে লীলা কীর্তন, আপনারা তো আগত 3 দিন ধরে এই লীলা কীর্তন শ্রবণ করছেন। তো এই যে লীলা কীর্তন, তো এই লীলা কীর্তন কয় প্রকার? এই লীলা কীর্তন কয় প্রকার? না, এই লীলা কীর্তন হচ্ছে 2 প্রকার। কি কি? না, এক হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা, আর 2 হচ্ছে শ্রী শ্রী গৌরাঙ্গ লীলা। তো আজকের আমি আপনাদের কাছে যে লীলাটি পরিবেশন করব, সেই লীলাটির নাম হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা। শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন। তো কিভাবে আমার গোবিন্দ শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন করেছিলেন
তাই আজ আমরা সবাই মিলে আস্বাদন করব। তো এই যে রাধা গোবিন্দের লীলা, এই লীলা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, কোনো জ্ঞানই নেই। তাই আমার পরম দয়াল গুরুদেব আমায় কৃপা করে যতটুকু দান করেছে, আমি আপনাদের সকলের কাছে সেইটুকুই আস্বাদন করার চেষ্টা করছি। আপনারা সকলেই আমায় আশীর্বাদ করুন, যেন আমার গুরুদেব আমায় যেটুকু কৃপা করে দান করেছেন, আমি যেন সেইটুকু আপনাদের কাছে শ্রবণ করাতে পারি। তো এই যে শাস্ত্রে উল্লেখ আছে কি না, মুকাং করতি বাচালং পঙ্গুমলং ধায়তি গিরি যৎ কৃপা তামাহং বন্দে পরমানন্দ মাধব। কি বলেছেন না, মুকাং করতি বাচালং। মুকাং করতি বাচালং মানে কি? যে ব্যক্তি বোবা। আচ্ছা মায়েরা বলুন তো, বোবা ব্যক্তি কি কথা বলতে পারে? পারে না। সেই বোবা ব্যক্তির যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ হয়, তাহলে সেই বোবা ব্যক্তিও কথা বলতে পারে। মুকাং করতি বাচালং পঙ্গুম লঙ্ঘায়তে। পঙ্গু, পঙ্গু মানে কি না খোড়া। আচ্ছা খোড়া ব্যক্তি কি চলতে পারে? পারে না। তাহলে ওই খোড়া ব্যক্তিরও যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ হয়, তাহলে ওই খোড়া ব্যক্তি একদিন পাহাড় পর্বত পাড়ি দিতে পারবে। আর যৎ কৃপা তামাহং বন্দে পরমানন্দ মাধব। অর্থাৎ সবই হচ্ছে আমার গৌর হরির কৃপা, আর কিছুই না। তাই আমার মতো জ্ঞানহীন ভক্তিহীন অধমকে যদি আপনারা আপনাদের চরণ ধুলির কিঞ্চিত কিঞ্চিত চরণ ধুলি যদি এই অধমার মস্তকে প্রদান করেন, তাহলে হয়তো এই বদন থেকে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা উচ্চারণ হলেও হতে পারে। হরি হরি বল। তাই সকলেই আমায় আশীর্বাদ করুন, যেন আমি এই মহাপ্রভুর এই হরিনাম গাইতে গাইতে যেন আমি আমার প্রাণ ত্যাগ করতে পারি। তাই সকলে মিলে আমায় দুটি বাহু তুলে আশীর্বাদ করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা তো লীলা শ্রবণ করব, তো লীলা শ্রবণ করার আগে আমাদের গৌর চন্দ্রিকা আস্বাদন করতে হবে। কেননা গৌর মহিমা যদি না আমরা জানি, এই গৌর মহাপ্রভুর জন্যই তো আমরা আজ এই নামের মাহাত্ম্য জানতে পেরেছি। তো আগে আমাদের গৌর চন্দ্রিকা আস্বাদন করতে হবে। আজ শ্রীমান মহাপ্রভু মহাপ্রভু শ্রী শচীর নন্দন দয়াল গৌর হরি আমার গৌর হরি যার দণ্ডে দণ্ডে নব ভাবের উদয়, নব ভাবের উদয়, মুনি যারে ধ্যানে পাই না, ধ্যানে পাই না, যোগী যারে যোগে পাই না, যোগ পাই না, তারা যে কিনা ভাবের উদয় হলো। আজ কি না ভাবে, কি না ভাবে, কি না ভাবে, কি না ভাবে হৃদয় হলো। আজ শ্রীমান মহাপ্রভু আমার গভীর চিন্তায় মগ্ন। কোথায় না শ্রীবাস অঙ্গনের মাঝে ভক্তদের সঙ্গে হরিনাম সংকীর্তন করতে করতে মহাপ্রভু এখন হঠাৎ ভক্ত সঙ্গ ত্যাগ করে নির্জন স্থানে এসে বসে আছেন। আর
কি যেন ভাবছেন, বদনখানি মলিন করে তিনি যেন কি যেন ভাবছেন। সেই মহাপ্রভুর এমন ভাব দর্শন করে, মহাপ্রভুর এমন ভাব দর্শন করে সকল ভক্তরা যে হরিনাম করছিল, সেই ভক্তরা কি করেছে না, মহাপ্রভুর এমন ভাব দর্শন করে তারা মহাপ্রভুর কাছে এসেছেন। আর মহাপ্রভুর কাছে এসে তারা কোনো কথা বলতে পারছেন না। তারা এসে বসেছে মহাপ্রভুর কাছে, কিন্তু তারা সাহস পাচ্ছে না কথা বলা। এখন তারা কি করেছে না, নিজেদের মধ্যে কথোপকথন করছে যে কি বলবে আর কি বলবে না। তো ভক্তদের এমন দশা হেরে বৈষ্ণব পদকবি আমার বৃন্দাবন দাস লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গৌর ভক্তগণ, ভক্তগণ, নদিয়ার ভজনকারী বৈষ্ণবগণ, বৈষ্ণবগণ, তোমরা তোমরা মিছে কেন মিছে কেন ভাবো কারণ, মিছে কেন মিছে কেন মিছে কেন ভাবয় কারণ, মিছে কেন মিছে কেন ভাবো কারণ, মিছে কেন ভাবয় তোমরা করো গৌর ভজন গৌর করে, কৃষ্ণ ভজন, তোমরা 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 করো গৌর ভজন, আমার গৌর করে কৃষ্ণ ভজন, তোমরা করো গৌর ভজন গৌর করে, কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজে শ্রী রাধার চরণ, আমার কৃষ্ণ ধরে শ্রী রাধার চরণ, কৃষ্ণ ভজে শ্রী রাধার চরণ, কৃষ্ণ ভজে শ্রী রাধার চরণ, তোমরা মিছে কেন মিছে কেন কাঁদয় কানন, তোমরা মিছে কেন মিছে কেন ভাবো কারণ। গৌর ভক্তদের দেখে এখন বৈষ্ণব পদকবি লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, তোমরা নিজেদের মধ্যে এমন কথা বলছো কেন? আজ কেন মহাপ্রভু এমন ভাবে বসে আছে জানো? কারণ মহাপ্রভুর অন্তরে জাগ্রত হয়েছে আজ রাধা ভাব। এই রাধা ভাব জাগ্রত হয়েছে বলে আমার মহাপ্রভু আমার নির্জন স্থানে বদনখানি মলিন করে বসে আছে। আর এই রাধা ভাব কেন জাগ্রত হয়েছে জানো? শ্রী রাধায় প্রণয় মহিমা মহিমা দিশোবানা ওইবা সন্ত সখাং চসমাদনো ভবতো কি দিশো বিলোভত তদ্ভাবাঢ সমজমি শচিগর্ভ সিন্ধু হরিন্দু, শচিগর্ভ আর কেন এই রাধা ভাব জাগ্রত হয়েছে না, শ্রীমতী রাধারানীর প্রেম মাধুর্যময় যে লীলা, অর্থাৎ শ্রীমতী রাধারানীর যে ভালোবাসা তা কেমন, আর সেই ভালোবাসার আলোকপাত
অর্থাৎ সেই ভালোবাসার মাধুর্যই বা কেমন। শ্রীকৃষ্ণকে ভালোবেসে শ্রীমতী রাধারানী আমার কি সুখ পেয়েছিলেন, আর শ্রীকৃষ্ণই বা কেন শ্রীমতী রাধারানীর প্রেমে মত্ত হয়েছিলেন। আচ্ছা, শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান, তাই না? তো কেন তিনি শ্রীমতী রাধারানীর চরণ ভজন করেছেন? তো এই যে লীলা, এই রাধারানীর যে অপ্রকট মহিমা, সেই লীলা প্রকাশ করবেন বলে আর এই কলিহত জীবগণদের উদ্ধার করবেন বলে তিনি ভক্তাবতারে এসেছিলেন এই সোনার নদিয়া। সেই গোলকের হরি আজ হয়ে গৌর হরি, গোলকের হরি হয়ে গৌর হরি, এসেছেন নদিয়া গোলকের হরি আজ হয়ে গৌর হরি, গোলকের হরি হয়ে গৌর হরি, এসেছেন নদিয়া নদিয়ায় নদিয়ায়, এসেছেন নদিয়ায়। ভাবছেন প্রভু মনে মনে উদ্ধারিবে জগজনে, ভাবছেন প্রভু মনে মনে, প্রভু উদ্ধারিবে জগজনে, ভাবছেন প্রভু মনে মনে উদ্ধারিবে জগজনে। প্রভু ভাবছি বসে মনে মনে, উদ্ধারিবে জগজনে। কেমনে কি করিবেন উপায়, কেমনেতে করিবেন পার, কেমনেতে করিবেন পার। প্রভুর গুণের কথা বলবো কত, আমি গুণের কথা বলবো কত, গুণের কথা বলবো কত, গুণের কথা বলবো কত। চার গুণের বিরাট শত শত, গুণের কথা বলবো কত, গুণের বিরাজ শত শত, গুণের কথা বলবো কত। ওই গুণের বিরাজ শত শত, এক মুখে বলবো কত, সেগুণের তাই গৌর প্রেম সাথে এক হরি হরি মুখে বলবো বল। কত, গুণের কথা শত শত, মুখে বলবো কত, গুণের কথা শত শত, গুণের কথা বলবো কত। কেমনে কি করিবে প্রভু, কেমনে কি করিবে মহাপ্রভুর গুণ বা তার লীলা প্রকাশ করা আমার এই তুচ্ছ বদনে সম্ভব নয়। তাই পরম দয়াল গুরুদেব আমায় যতটুকু কৃপা করে দান করেছেন, আমি ততটুকুই আজ আপনাদের কাছে শ্রবণ করাবো। তাই আপনারা চিত্ত নিবেশ করে শ্রবণ করুন। কই ছনো মধুরিমা মধুরিমা, কই ছনো রাধা প্রেমা, রাধা প্রেমা, কই ছনো সুখে রাধা ভোরে, সুখে তুহব এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি কহব না পাওল রে। তাই
ভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি এই নদিয়াতে হয়েছে এই নদিয়াতে হয়েছে মহাপ্রভু এই সোনার নদিয়ায় এসেছেন কেন না তার দুটি কারণ আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে প্রধান উদ্দেশ্য না শ্রীমতী রাধারানীর প্রেম মাধুর্য রস আস্বাদন করা, অর্থাৎ রাধা এবং গোবিন্দের যে অপ্রকট নিষ্কাম প্রেমের লীলা তা ভক্তদের মাঝে প্রকাশ করা। আর দ্বিতীয় কারণটি হচ্ছে গৌণ, কি না জীবগণদের উদ্ধার। কেমন ভাবে? নয়নার পিতাচারিং চিরাত করুণা অবতীর্ণ কালো সমর পই তুমুন্নত জাল রস ভক্তি শ্রিয়ম হরিশপুরট সুন্দর দুতি কদম মন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বা শচীনন্দ অর্থাৎ এই যে উজ্জ্বল রস কি না সেই মহামন্ত্র তারক ব্রহ্মণ। এই যে গুপ্ত ধন তা কোথায় ছিল না এই মহামন্ত্র তারক নাম ছিল গোলকে গোপন। ভক্ত মাঝে তা প্রকাশ পায়নি বা প্রচার হয়নি। তাই কি হয়েছে না শ্রীমান মহাপ্রভু এই কলি জীবদের নিদারুণ অত্যাচার থেকে উদ্ধার করবেন বলে সেই শচী সিন্ধু গর্ভ ভেদ করে উদয় হয়েছেন এই সোনার নদিয়ায়। কিন্তু একটা সমস্যা হয়েছে, কি না মহাপ্রভু কিসের জন্য এসেছেন না এই কলির জীবদের উদ্ধার করবেন আর রাধারানীর যে অপ্রকট নিষ্কাম প্রেমের লীলা তা ভক্তদের মাঝে প্রচার করবেন। তিনি এই যে রাধা কৃষ্ণের যে অপ্রকট লীলা তা প্রচার করতে পারছেন না, তিনি প্রকাশ করতে পারছেন না বলেই এমনি ভাবে কি করেছে না নির্জন স্থানে গিয়ে বসে বসে ভাবছে। কেমন ভাবে না অপরূপ লীলা মধুময় মহাপ্রভু অপরূপ লীলা মধুময় আমার মহাপ্রভু অপরূপ লীলা মধুময় মহাপ্রভু অপরূপ লীলা মধুময় মহাপ্রভু মনোবাঞ্ছা পুরাইতে এসেছেন এই নদিয়াতে মনোবাঞ্ছা পুরাইতে এসেছেন নদিয়াতে মনোবাঞ্ছা পুরাইতে এসেছেন এই নদিয়াতে মনোবাঞ্ছা পুরাইতে এসেছেন নদিয়াতে ঘরে ঘরে কৃষ্ণ নাম বিলায় মহাপ্রভু আমার ঘরে ঘরে কৃষ্ণ নাম বিলায় মহাপ্রভু আমার অপরূপ লীলা মধুময় মহাপ্রভু আমার অপরূপ লীলা মধুময় মহাপ্রভু গুণের কথা বলবো কত গুণের কথা বলবো কত গুণের কথা বলবো কত গুণের কথা বলবো কত চার গুণের বিরাজ শত শত
বলবো কত, গুণের বিরাম শত শত, গুণের কথা বলবো কত। যার গুণের বিরাজ শত শত, গুণের কথা বলবো কত, গুণের বিরাজ শত শত, এক মুখে বলবো কত। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গুণের বিরাজ শত শত, এক মুখে বলবো কত। যার গুণের কথা বলবো কত। বৃন্দাবন দাসের মুখে এমন কথা শ্রবণ করে সকল ভক্তদের প্রাণে যে আবার আনন্দ ফিরে এলো। তাই এবার কি করেছে, ভক্তরা নিজেদের মনের মধ্যে কোনো গ্লানি না রেখে ধীরে ধীরে মহাপ্রভুর কাছে গেছে। গিয়ে কি বলছে, বিনয়ী ভাবে বলছে, মহাপ্রভু আজ কি আপনি কি আজ হরিনাম বিলাতে যাবেন না? আপনার বদনে এই মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করে যে আমাদের তাপিত প্রাণ শীতল হয়ে যায়, আর আমরা সর্বক্ষণ আপনার সঙ্গ লাভ করি। কিন্তু আজ আপনি এমন ভাবে বসে আছেন যে আমরা কোনো কুলই খুঁজে পাচ্ছি না। তাহলে কি আমরা গৃহে ফিরে যাব মহাপ্রভু? মহাপ্রভু ভক্তদের মুখে এমন কথা শুনে আর বসে থাকলেন না। এবার কি করেছে না, ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আর দাঁড়িয়ে কি বলছে না, শোনো ভক্তগণ, ভক্তদেরকে বলছে, শোনো ভক্তগণ, তোমরা কোনো দুঃখ করো না। আজ কেন আমি এমন ভাবে বসেছিলাম জানো? আমার অন্তরে যে আজ জাগ্রত হয়েছিল রাধা ভাব, তাই আমি এমন ভাবে বদনখানি মলিন করে বসেছিলাম। কিন্তু আর নয়, আর তোমাদের কষ্ট পেতে হবে না। এই কলিহত জীবগণের প্রাণে আনন্দের জোয়ার তুলতে আমি এক্ষুনি গাইব সেই মহামন্ত্র তারক ব্রহ্ম নাম, যে নাম শ্রবণ করিলে উদ্ধার হবে মহাপাপী। মহাপাপী ছুটে আসবে সব পাষণ্ডগণ, তারা সবাই নিজেদের মনের গ্লানি ফেলে দিয়ে আমাদের সঙ্গে গেয়ে উঠবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার মহাপ্রভু কি করেছে না, সকল ভক্তদেরকে নিয়ে মন্দির পরিত্যাগ করলেন। তারপর মহাপ্রভু আমার উচ্চস্বরে গাইতে লাগিলেন, তোরা ঔষধ নিবি আয়, ঔষধ নিবিয়া, তোরা ঔষধ নিবি আয়, তোরা ঔষধ নিবিয়া, ঔষধ নিবি আয়, তোরা ঔষধ নিবিয়া, এই হরি নাম মহামন্ত্র ঔষধ নিবি
তাই মহাপ্রভু বলছে, শোনো ভক্তগণ, তোমরা আর বিলম্ব না করে উচ্চস্বরে নাম করো, দেখবে তোমাদের প্রাণে আবার আনন্দ ফিরে আসবে। আর মহাপ্রভু বলছে ভক্তদের, শোনো ভক্তগণ, আজ আমি তোমাদের কথা দিচ্ছি, যুগে যুগে অবতারে নানা অস্ত্র ধারণ করে জীবগণদের করেছি সংহার, করেছে সংহার। কিন্তু এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারণ মারিব, এই হরি নামে করিব উদ্ধার। এই হরি নামে করিব উদ্ধার। তাই মহাপ্রভুর আদেশে সকল ভক্তরা মিলে আজ হরিনাম শুরু করেছে। কেমন ভাবে? তো মায়েরা, মহাপ্রভুর আদেশে আজ সবাই মিলে হরিনাম শুরু করেছে। তো আমরা কি পারি না? ক্ষণিকের জন্য, বেশি সময় নয়, ক্ষণিকের জন্য আমরাও নিজেদের সমস্ত চিন্তা ভাবনা দূরে ফেলে দিয়ে কিছুক্ষণের জন্য হরিনাম করব। কি আপনারা সবাই করবেন তো? একটু কারা কারা হরিনাম করবেন একটু হাত তুলুন দেখি, দুটি বাহু তুলুন। সবাইকে করতে হবে, ভেবে ভেবে হাত তুলছে। তো সবাই করবেন তো? হাতে করতালি দিয়ে কিন্তু করতে হবে। মহাপ্রভুর আদেশে যখন সকল ভক্তরা হরিনাম করছে, আমরা কি চুপচাপ বসে থাকলে হবে? আমাদেরকেও করতে হবে। সবাই দুটি বাহু তুলে, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই সবাই দুটি হাত তুলুন। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবাই মিলে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে কৃষ্ণ হরি হরি হরে বল। হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজ মহাপ্রভু সকল ভক্তদেরকে নিয়ে মন্দির পরিত্যাগ করলেন। মন্দির পরিত্যাগ করে কোথায় গেছে? না গদাধরের মন্দিরে সকলে মিলে আজ একসঙ্গে একত্রিত হয়েছে। আর গদাধর মহাপ্রভুকে দেখে অভ্যর্থনা জানিয়ে নিয়ে এসে গৃহে বসাইল। তারপর গদাধর কি করেছে? না মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বলেছে, মহাপ্রভু, তুমি এই যে হরিনাম মহামন্ত্র প্রচার করতে দিয়েছো,
এই মহামন্ত্র নাম যে কেউই শুনতে চাইছে না, কেউই এই নাম গ্রহণ করছে না, তাহলে কি আমরা হরিনাম প্রচার করতে পারবো না মহাপ্রভু? যাকেই হরিনাম দিতে যাচ্ছি সেই তো বলছে, সেই বৈষ্ণবের নিন্দা করছে, তাহলে আমরা কি আর পারবো না এই মহামন্ত্র তারক ব্রহ্ম নাম প্রচার করতে? গদাধরের বদনে এমন বৈষ্ণব নিন্দার কথা শুনে মহাপ্রভু এবার বলছে, শোনো গদাধর, তুমি কোনো দুঃখ করো না, তুমি আজ আমাদের সঙ্গে চলো, দেখবে কেউই আর বৈষ্ণবদের নিন্দা করছে না, সকলেই ছুটে আসবে আমাদের কাছে। আর আমাদের এই মহামন্ত্র তারক ব্রহ্ম নামের গুণে মহিলাদের ঘরে ঘরে বেজে উঠবে শঙ্খধ্বনি, সকল মেয়েরা করবে উলুধ্বনি, আর এই পার্থিব জগতের যে অলংকার, সেই অলংকার খুলে ফেলে দিয়ে সকলেই গ্রহণ করবে এই তুলসীর মালা। আর অত্যাচার, অনাচার, দুরাচার, ব্যভিচার সমস্ত কিছু দূরে ফেলে দিয়ে আজ সকলেই গ্রহণ করবে বৈষ্ণব আচার। তাই তুমি আর কোনো দুঃখ করো না, আমাদের সঙ্গে চলো, দেখবে কেউই আর বৈষ্ণবদের নিন্দা করছে না। এই বলে মহাপ্রভু কি করেছে না, সকল ভক্তদের নিয়ে মন্দির পরিত্যাগ করে উচ্চস্বরে গাহিতে লাগিলেন, তোরা ঔষধ নিবি আয়, ঔষধ নিবি আয়, ঔষধ নিবি আয়, তোরা ঔষধ নিবি আয়, হরিনাম মহামন্ত্র ঔষধ নিবি আয়, হরিনাম মহামন্ত্র ঔষধ নিবি আয়, হরিনাম মহামন্ত্র ঔষধ নিবি আয়। হরিনাম মহামন্ত্র গোলকে গোপনে ছিল শ্রীগুণের তাই গৌর গোলকে গোপনে ছিল, হরিনাম মহামন্ত্র গোলকে গোপনে ছিল, হরিনাম মহামন্ত্রকে ঔষধ নিবি আয়, ঔষধ নিবি আয়। আজ মহাপ্রভুর আদেশে তো সকলেই হরিনাম করছে, আর সেই অপরূপ লীলা দর্শন করে বৈষ্ণব পদকবি আমার বৃন্দাবন দাস লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, হে হে মহাপ্রভু, হে সচির নন্দন গৌর হরি, যাই তোমার লীলার বলি হারি যায়, তাই তুমি তোমার ওই রাতুল চরণে আমার একটাই অনুরোধ, তোমার ওই রাতুল চরণে আমার একটাই বিনতি, তুমি যখন এমনি ভাবে তোমার সকল ভক্তদের সহিত হরিনাম করবে, সেই লীলা দর্শন থেকে, সেই লীলা দর্শন থেকে আমি যেন না প্রভু বঞ্চিত হই, প্রভু তোমার ওই মাধুর্যময় লীলা দর্শন করে আমি আমার নয়ন যুগল ধন্য করব, আর বদন ভরে গাইব শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, বিলাতে এলো নদিয়া, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, বিলাতে এলো নদিয়া, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া, মধুমাখা কৃষ্ণ নামে হাসি মুখে জগৎ মাতায়, 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 শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, বিলাতে এলো নদিয়া, শ্রী গৌরাঙ্গ
বৈষ্ণব পদকবি কি করেছে না মহাপ্রভুর এই লীলা মাধুর্যময় লীলা কি করেছে না বলতে বলতে এখন উন্মাদের ন্যায় নৃত্য শুরু করেছে। আর বৃন্দাবন দাসের এমন অপরূপ দৃশ্য দেখে সকল নদিয়া নাগরিকগণ কি করেছে না তারা আর স্থির থাকতে পারল না, তারাও মহাপ্রভুর গুণ বিচার করে আজ সকলেই মহাপ্রভুর কাছে আসছে। কেমন ভাবে না নদিয়া নাগরিকগণ হেরি গোরা চাঁদে, নদিয়া নাগরিকগণ হেরি গোরা চাঁদের, নদিয়া নাগরিকগণ হেরি গোরা চাঁদে, গোরা চাঁদে নদিয়া নাগরিকগণ হেরিছে, সবাই দুনয়ন ভরে, দুনয়ন ভরে নদিয়া নাগরিকগণ হেরি গোরা চাঁদে, নদিয়া নাগরিকগণ হেরি গোরা চাঁদে, নদিয়া নাগরিকগণ হেরি গোরা চাঁদে, বৃন্দাবন দাসের প্রাণী স্থির নাহি বন্ধে, বৃন্দাবন দাসের মনে স্থির নাহি বন্ধে, বৃন্দাবন দাসের মনে স্থির নাহি বন্ধে, থাকিতে পারে না, থাকিতে পারে না, থাকিতে পারে সে না, থাকিতে পারে না, কৃষ্ণ নামের প্রেম রসে থাকিতে পারে না, কৃষ্ণ নামের নেম রসে থাকিতে পারে না, কৃষ্ণ নামের প্রেম রসে থাকিতে পারে না। ভগা কৃষ্ণ নামের প্রেম রসে, কৃষ্ণ 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 বলে শ্রী কৃষ্ণ গুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি কৃষ্ণ হরি বলে, বল। কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ নামের প্রেম রসে থাকিতে পারে না, বৃন্দাবন দাসের প্রাণে স্থির নাহি বাঁধে, বৃন্দাবন দাসের মনে স্থির নাহি বাঁধে, আজ স্থির নাহি বান্ধে রে দাসের প্রাণে, স্থির নাহি বাঁধে রে দাসের মনে স্থির নাহি বাঁধে রে, দাসের প্রাণে স্থির নাহি বাঁধে রে, দাসের প্রাণে স্থির নাহি বাঁধে রে, দাসের প্রাণে স্থির নাহি বাঁধে রে, ও দাসের প্রাণে ও কি আহারে, দাসের প্রাণে স্থির নাহি বাঁধে রে, দাসের প্রাণে স্থির নাহি বাঁধে রে, কতটে ক্রোধাতটে কত কত ক্রোধাতট কত কত ক্রোধাতট কত গে নাগ দেন ধা হের নাগ নাগ ধা হের নাগ ধরতি ধরতি ধর 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 ধরতি ধরতি ধর 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 ধরতি ধরতি ধর 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 ধরতি ধরতি ধর 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 ধা ধর ধর ধা ধর ধর ধি নাগ ধা ধি নাগ ধা ধা ধরটট ধরটট ধা ধা
ধর টট ধর টট ধর 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 টট ধর টট ধর টট কথা গদি গলে ধা টট কথা গদি গলে ধা টট কথা গদি গলে বাঁধে রে ও দাসের প্রাণে তীর নাহি বাঁধে রে দাসের প্রাণে স্থির নাহি বাঁধে রে দাসের মনে তীর নাহি বাঁধে রে দাসের প্রাণে স্থির নাহি বাঁধে রে ও দাসের প্রাণে তীর নাহি বাঁধে রে প্রাণে স্থির নাহি বাঁধে রে দাসের মনে তীর নাহি বাঁধে রে প্রাণে স্থির নাহি বাঁধে রে দাসের মনে তীর নাহি বাঁধে রে প্রাণে স্থির নাহি বাঁধে রে হরি 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 বল স্থির নাহি শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নাহি বাঁধে রে প্রাণে স্থির নাহি বাঁধে রে তেরে মনে তীর নাহি বাঁধে রে দাসের প্রাণে স্থির নাহি বাঁধে রে শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা এতক্ষণ গৌর চন্দ্রিকা আস্বাদন করেছিলাম, অর্থাৎ গৌর গুণরস আমরা এতক্ষণ আস্বাদন করেছিলাম। আমরা এতক্ষণ কোথায় ছিলাম না নবদ্বীপে।